খবরে নজর রাখতে হবে, কারণ জোড়া মৃত্যুর প্রতিবাদে সেখানে বন্ধ ঘিরে সেখানে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ছবি আপনাদের প্রথমে একবার দেখাবো। যে ছবি দেখছেন খেজুরির বাঁশগড়ার ছবি দেখছেন, বাঁশগড়া যেখানে পুলিশের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি। এছাড়া খেজুরি হাড়িয়া রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে। সুজিত রয়েছেন ফোনে আমার সঙ্গে। সুজিত, অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ, যে বন্ধে সকাল থেকেই দেখা গেল বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কি অবস্থা এখন? থেকে অরাজনৈতিক সংগঠনের বন্ধ, কিন্তু যা ছবি দেখা গেছে সকাল থেকে সেখানে বিজেপির কর্মী সমর্থক এমনকি নেতাদেরও সামিল হতে এই বন্ধে, এবং বন্ধের সমর্থনে তারা রাস্তায় নেমে কাঠের গুঁড়ি রেখেছেন, কোথাও কোথাও দোকান বন্ধ করেছেন, গাড়ি যখন যাচ্ছে গাড়িতে আটকে গাড়ির কাঁচ ভাঙচুরও করেছে। এই যে উত্তেজনাকর ছবি, মহাসড়ক থেকে বিদ্যাপীঠ জায়গায় জায়গায় রাজ্য সড়ক অবরোধ শুধু নয়, বলা হয়েছিল যে বন্ধের আওতা থেকে জাতীয় সড়ক বাদ থাকবে, কিন্তু দেখা গেল হেরিয়াতে রীতিমতো বন্ধ সমর্থক অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি, বচসা, রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি। এবং অতনুক এখনো যে 12 ঘন্টার বন্ধ সেটা চলছে। যাত্রী বাস বন্ধ, রাজ্য সড়কে খেজুরি থেকে হেরিয়ার এই রাস্তায় পুরোপুরি বাস বন্ধ, রাস্তায় রাস্তায় গাছের গুঁড়ি রাখা, সেটা সরিয়ে দিতে চেষ্টা করে পুলিশ, আবার পরে বন সমর্থকরা রেখে দেয়। এই রাস্তা জুড়ে পুলিশের টহলদারি রয়েছে, কিন্তু বলছেন যে প্রভাব দোকানপাট ঝামেলা এড়াতে বেশিরভাগ জায়গাতে দোকান খোলেননি। এবং পরিস্থিতি এখনো পর্যন্ত দেখা গেছে যে জায়গায় জায়গায় একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি, এবং সেটা পুলিশ টহলদারি বাড়িয়েছে। এবং গোটা খেজুরি জুড়েই কিন্তু এই বন, খেজুরি থানা এলাকায় বন, এবং তার রেস হেরিয়াতেও পড়েছে। হেরিয়াতে যেখানে আবারও বলি জাতীয় সড়ক অর্থাৎ দীঘা নন্দকুমার গুরুত্বপূর্ণ সড়ক, পর্যটকদের যাতায়াত সেখানে ছাড় থাকবে বলা হয়েছিল, কিন্তু দেখা গেল সকাল সকাল কিন্তু রীতিমতো বচসায় জড়ান পুলিশের সঙ্গে বন সমর্থকরা, এবং সেটা উত্তেজনার দেখাও দেয়, এবং রাজ্য সড়কে গাড়িও ভাঙচুর করা হয়। অতনু, সঙ্গে থাকো সুজিত। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মার্চ বাড়ানোর জন্য অহেতুক পাবলিককে হ্যারাস করছে। এটা মানুষের বন্ধ, সনাতনীদের বন্ধ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দিয়েছে। অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ, যেখানে বিজেপির সমর্থন। খেজুরিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল। সুজিত রয়েছেন ফোনে আমার সঙ্গে। সুজিত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল রাস্তায় নেমেছেন, একটু জানতে চাইবো তোমার থেকে কি দেখতে পাচ্ছ? শুভেন্দু অধিকারীর মুখ থেকেই কিন্তু বন্ধের ঘোষণা হয়েছিল, এবং সেখানে তিনি বিজেপির নাম না নিলেও বলেছিলেন যে অরাজনৈতিক সংগঠনের ডাকে বন্ধ। কিন্তু যে ছবি দেখা গেল যে বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায়, সেখানে তিনিও জনকা থেকে এখন পদযাত্রা বা মিছিল করছেন। তিনি বলছেন দুজনের যে মৃত্যু, সেই মৃত্যুর ব্যাপারে পুলিশ ধামাচাপা দিতে চাইছে আসল ঘটনা, আসল মানে তিনি বলছেন খুনের ঘটনা, এবং সেখানে তিনি বেশ কিছু দাবি করছেন, অভিযোগ করছেন। তাই নিয়ে কিন্তু এই প্রতিবাদ মিছিলে তিনি নেমেছেন। বিজেপির কর্মী সমর্থকরা তার সঙ্গী হয়েছেন, এবং জনতা থেকে বিদ্যাপীঠ মোড় এই রাস্তায় তিনি মিছিল করছেন, এবং সেই মিছিলে বলা যায় যে বন্ধের সমর্থনে বা যে দুজনের মৃত্যু তা নিয়েই কিন্তু ইস্যু করে এই বলা যায় মিছিল, প্রতিবাদ মিছিল, এবং বিরোধী দলনেতা নিজেই সেই মিছিলের সামনে থেকে। সুজিত, একটু জানতে চাইবে যে বন্ধের বিরোধিতা করে পথে তো তৃণমূলে নেমেছে, এবং তৃণমূল নেমেছিল কিছুক্ষণ আগে মিয়া মোড়ের কাছে, এবং সেখানে কিন্তু দেখা গেছে যে তৃণমূলের নেতৃত্ব অর্থাৎ যুব তৃণমূল নেতা শেখ জালালউদ্দিন খান,
সামনে থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে বন্ধের বিরোধিতা করে এবং বিজেপি রাজনীতি করছে নিজেদের মৃত্যু নিয়ে এই অভিযোগ তুলে তৃণমূলের পতাকা নিয়ে কিন্তু রাস্তায় নেমে মিছিল করে এবং তারা বন্ধের বিরোধিতা করছে এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে কিন্তু তারা এই মিছিল করছে খেজুরির মিয়া মোড়ে। এবং এই যে মিছিল, পাল্টা মিছিল এবং অবরোধ, বিক্ষোভ, গাড়ি ভাঙচুর সব মিলিয়ে খেজুরি আছে খেজুরিতেই, এবং সেই খেজুরি যেখানে রাজনৈতিক গন্ডগোলকে কেন্দ্র করে বলা যায় প্রায় দিনই কিন্তু এ ধরনের গন্ডগোল লেগেই থাকে। এবং সেই খেজুরিতেই যখন আজকে 12 ঘন্টার বন্ধ বিজেপির প্রায় ডাকে খাতায় কলমে যাই বলা হোক, সেই বিজেপি যখন আসবে তখন বিরোধিতায় তৃণমূল, সেই খেজুরিতেই কিন্তু এখন দেখা যাচ্ছে যথেষ্টই তাপ উত্তাপ, অর্থাৎ 26-এর আগে যে একটা মহারণ তারই যেন লড়াই স্টেজ রিহার্সেল চলছে। ধন্যবাদ সুজিত, নজর থাকবে আমাদের খেজুরির দিকে। শুভেন্দু যে মিথ্যাচার করেছিলেন তার প্রমাণ হয়েছে। কালকে একটা ভিডিও বাইট থেকে দেখেছেন আপনারা যে ছেলেটার মৃত্যুর স্পষ্ট কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, সেখানে কাউকে পিটিয়ে মারা হয়নি। তাহলে যদি এটা প্রমাণিত হয় তাহলে কেন বাংলা বন্ধ হবে? আর বাংলার মানুষ, খেজুরির মানুষ কখনো কর্মনাশা বন্ধ বা কোনো দিন এইভাবে বিরুদ্ধাচারকে মেনে নেবে না। তারই প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠ নিয়েছে, আর বন্ধের কোনো প্রভাব পড়েনি। এই যে দুজনকে একদম মার্ডার করা হয়েছে তার প্রতিবাদে সমস্ত সনাতনীরা আজকে এক হয়েছে। স্বাভাবিকভাবে আজকে বন্ধ, এই বন্ধ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হতে তার সম্পূর্ণ প্রতিচ্ছবি আজকে আমরা সফল।